কি অবস্থা ভাই বোনেরা, সম্প্রতি একটা ভিডিও দেখলাম, প্রবাসী একটা আনস্কার্ট ইনজুর হয়েছে। আসলে মূল কাহিনী কি বিস্তারিত বলা নেই, আমি একটু ব্যাখ্যা দিব যে এটা ঘটনাটা কি হয়েছে। সুতরাং আমি আগে ভিডিওটা একটু দেখি। প্রবাসী ভাই মাল সামান নিয়ে আসতেছে গেটে সামনে, উনি গেটের সামনে দাঁড়ায় আছে, কাকা মনে হয় খুঁজতেছে। মাছটা হাতে দিল, আর্মস বাই গার্ড মনে হয় আমার থেকে স্মরণ করতেছে, আপনি এখানে দাঁড়ায় না, মাছ নিয়ে একটু সাইডে দাঁড়ান, পিছনে মানুষ আসতেছে মাছ নিয়ে। এক পর্যায়ে ওরা কথাবার্তা কাটাকাটির মধ্যে হয়, কিন্তু এই পর্যায়ে অনেক ভালো ছিল সিচুয়েশান। উনি কথাবার্তা কাটারে চলতেছে, মাছ করলো, এই দেখেন বুড়ো দাদা যেটা আসলে যেটা মুরব্বী, উনি কি ছবি তুলতেছে, ভিডিও করতেছে, হাতাহাতি করতেছে। আপনি এখানে মূল হুদা ধরতে হবে, আপনি ভিডিওকে কেন্দ্র করে মুরব্বী এই ভিডিওটা কেন্দ্র করে এই ধরনের হাতাহাতি সৃষ্টি হয়েছে, এক পর্যায়ে মারামারি দোস্ত সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে আপনি বুঝতে হবে এই পর্যায়ে মূল ঘটনা হলো ছবিতে ভিডিওকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি কাকে দোষ দিবেন? এখানে দোষ দিতে হলে যিনি মুরব্বী, এই মুরব্বী এই ঘটনা সৃষ্টিকারী বা সৃষ্টিকারক। আপনি এখানে বুঝতে হবে আপনি এখানে অন্যায়কার, হু ইজ টু ব্লেম হিয়ার, এখানে অন্যায়কার সেটা আপনি বুঝতে হবে। সুতরাং না বুঝে যদি আপনি পোস্ট করেন আমি প্রবাসী, আমার বাইরে রক্ত কারণ, এটা আসলে পোস্ট করা কাম্য নয় আমার পক্ষে। কারণ আমি প্রবাসী, কারণ আমি প্রবাসী বলে কি আমি পয়সার দিকে টানবো? যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। একটা কথা আছে, আই ক্যান টার্ন ইনজাস্টিস টু জাস্টিস। আমি যেটা জাস্টিস সেটা বলবো, ইট ইজ নেভার পসিবল। আমি মিথ্যা কথা বলতে পারবো না। সুতরাং যেটা সত্য ঘটনা সেটা উপলব্ধি করে আপনারা পোস্ট করেন, আশা করি ভালো হবে। কারণ এখানে আমি বেশিরভাগ দেখতেছি প্রবাসী, উনি প্রথমে যেটা গেট আছে এখান থেকে সরতেছে না। আমি ভাই মনে হয় বলছে, ভাই আপনি একটু সরে দাঁড়ান বা একটু পিছিয়ে দাঁড়ান, আপনি একটু সরে দাঁড়ালে পিছনে যে মানুষগুলো আছে ওগুলা মানুষ আবার নিয়ে আসতে হবে। কিন্তু উনি অপেক্ষা করতেছিল কার জন্য? মনে হয় এই জন্য একটু বাঘবিন্দি সৃষ্টি হয়, এতটুকু বলছে ঠিক আছে। কিন্তু এক বুড়ো দাদা আসিয়া এখানের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করা কারা কেন্দ্র করিয়েও এই ধরনের হাতাহাতি সৃষ্টি হয়। সুতরাং এখানে বুঝতে হবে মূল হুদা দাদা বুড়ো দাদা, ওর কারণে এই ভাইয়ের হাতাহাতি সৃষ্টি হওয়ার কারণে এদের অনেক দাগ বা ইনজুরি হয়েছে। আমি ইনজুরি কামনা করি না। সুতরাং যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে। ওকে, আমি মনে করি এখানে দুষ্টা বেশি হলো বুড়ো দাদার আর প্রবাসী ভাইয়ের কারণে এই ধরনের বাগবন্দি সৃষ্টি হয়েছে। আর্মির যেটা আর্মস কার্ড যেটা আছে তারও কিছু সমস্যা আছে ত্রুটি, কিন্তু পল্লা ভারী বেশিরভাগ দেখতেছি আমি ভারী হলো প্রবাসী ভাইয়ের, আর পল্লার নিচে হলো যে আর্মস গার্ড। সুতরাং এখানে আপনি প্রবাসী ভাইয়ের পাল্লাটা একটু বাড়ি দেখা যাচ্ছে, তার কারণ আমি ওর পক্ষে আমি নিতে পারলাম না, আই এম সরি। যেটা নেই সেটা নেই বলতে হবে, সেটা অন্যায় বলতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।